আমি চাই ছেলেটা সুস্থ হয়ে যাক। তোমরা চাও না ছেলেটা সুস্থ হোক? হ্যাঁ, বলো, তোমরা কি চাও না ছেলেটা সুস্থ হোক? কয়জন আছো তোমরা? বলো কয়জন আছো? কয়জন? এই কয়জন আছো? কয়জন আছো? অসংখ্য জন, অসংখ্য। অসংখ্য কতজন? হাজার হাজার জন। হাজার হাজার জন? এত জিন তোমরা কি করো এই ছেলেটাকে? এই ছেলেটার মেয়ের ভেতরে একটা কান লাগেনি ঢুকে আছে, মেয়েটাও বের হতে পারছে না। ওর প্রতি খুবই আকৃষ্ট হয়ে গেছে। আমরা মেয়েটাকে বাঁচাতে আসছি। কোন মেয়ে? মেয়েটা কান লাগেনি একটা মেয়ে, খুব ফর্সা মেয়ে। মেয়েটা ছোটোর সাথে এর সাথে খেলাধুলা করতো। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই ছেলের ভিতরে একটা জিন, কালনাগিনী একটা জিন বন্দী হয়ে আছে। হ্যাঁ, সেই জিনকে তোমরা মুক্ত করার জন্য আসছো? হ্যাঁ, হ্যাঁ, মুক্ত তার করা। তুমি কে? আমি আর ভাই, ভাই, ভাই বোন, আমরা 7 ভাই বোন। তোমরা 7 ভাই বোন? হ্যাঁ, তা হাজার হাজার বললা যে, ওটা কি? হাজার হাজার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা খালি, পাড়া প্রতিবেশী থাকে না, হ্যাঁ। এরকম চলে এসেছে বাঁচানোর জন্য। ওই মেয়েটাকে বাঁচানোর জন্য? হ্যাঁ, মেয়েটাকে তা বাঁচানোর মেয়েটা জন্য। তো এর কাছ থেকে যাইতে চাচ্ছে না। এখন জানি না, একমাত্র ওই মেয়েটা কেন ভরসাই যাইতে ছিল চাচ্ছে না ভাই। ওর কাছ থেকে? মেয়েটা ছোট থেকে ইয়া করছে, কি করছে? ছেলেটাকে ভালোবাসছে। দুজনে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকছে। থাকছেও? হ্যাঁ, স্বামী স্ত্রীর ছেলের মতো ইচ্ছাই নাকি না মেয়ের ইচ্ছাই? থাকতে থাকতে দুজনেরই ভালো লাগছে। ছেলেটাকে এমনভাবে ব্রেন ওয়াশ করছে, ছেলেটাও এখন ওই কাজ না করলে থাকতে পারে না। তার মানে এই ছেলে ওই জিনের সাথে শারীরিকভাবে সম্পর্ক করে? শারীরিকভাবে না, মাস্টারবেশন করে। এটা কি ওই করায়? হ্যাঁ, ওই করে। তা এতে ওর কি ইন্টারেস্ট? ওর ইন্টারেস্ট ওই জানে। যাই হোক, এই যে এগুলো করতেছে তোমরা এগুলো সমর্থন করো? হুম? তোমরা কি সমর্থন করো? এই তোমরা কি সমর্থন করো? বলো, তোমরা কি সমর্থন করো? তোমার বোন যে এই ছেলেকে বিভিন্ন সিস্টেমে এগুলো করাচ্ছে, এটা কি তোমরা সমর্থন করো? এই কথা বলো। তোমরা কি না, সমর্থন করো? হ্যাঁ? আমরা সমর্থন করি না, আমরা চলে যেতে চাই সবাই। কিন্তু কি যেন একটা, কি যেন বিপদ পড়ছে সেটা আমরা নিজেও জানি না। মেয়েটা হুট করে বের হতে পারে, কিন্তু মেয়েটা কঠিন স্বামী স্ত্রীর মতো জরাজীর্ণ হয়ে গেছে, অনেক বিষাক্ত। সেই ছেলেটাকে পুরোই সাপ বানিয়ে দিতে পারে। সেই সাপ, সেই ছোবলে হুম। শত শত অসংখ্য মানুষই মরতে পারে। তাই? হ্যাঁ, এই ছেলে নাকি এর আগে কয়েকজন কবিরাজের কাছে ট্রিটমেন্ট নিতে গেছে, তোমার বোন তাদেরকে আক্রমণ করছে, এটা সত্য? হ্যাঁ, সত্য। তা তোমার বোনকে বলো আমার একটা পশম ছিঁড়তে, পারবে? জানি না, হুম? জানি না। পবিত্র কোরআন, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস নিয়ে আমি কাজ করি। মানুষের উপকার করতে কোনো ক্ষতি করি না। আমি তোমাদের উপকার করতে চাই। তোমার বোনের সাথে কথা বলতে চাই। তুমি সামনে আসো। তোমার বোনের নাম কি? বোনের নামটা বলে যাও। তোমার বোনের নাম কি? বলো, তোমার বোনের নাম কি? হ্যাঁ, বলো, তোমার বোনের নাম কি? তোমার বোনের নাম কি? নাম বলো। তোমার বোনের নাম কি? তোমার বোনের নাম কি? ভিডিও করেন, আমাকে সহ করেন। ভাই কাছাকাছি না, আপনাদের মতো কিছু মানুষ আছে আবার কমেন্ট করে ভাই সাউন্ড আসে না। বলো, আমি কথা বলতে চাই। তোমার বোনের নাম কি? তোমার বোনের নাম কি? তোমার বোনের নাম কি? বলো, বোনের নাম কি? তোমার বোনের নাম কি?
তোমার বোনকে সহ তোমাদের 7 জনকেই আজকে পুরো ছাই করে দেবো। তাড়াতাড়ি বলো, তোমার বোনের নাম কি? হ্যাঁ, এই তোমার বোনের নাম কি? তোমার বোনের নাম কি? এই তুমি এই সেলের ভিতরে কতদিন ধরে আছো? কতদিন ধরে আছো? তুমি কি আমাকে দংশন করতে চাচ্ছ? হাত এরকম করতেছো কেন? নাও, আমার পায়ে দংশন করো দেখি কতটুকু শক্তি আছে। এটা আমার পাটায় দিলাম, দংশন কর, দংশন কর। আচ্ছা, খুব শক্তি হয়ে গেছে তোদের। এই শরীর থেকে যেতে চাও? যাইতে চাও? চলে যেতে চাও? চলে যেতে চাও? চলে যেতে চাও? আমি যদি ছেড়ে দিই চলে যাবি? চলে যাবি? কথা বল। চলে যাবি? চলে যাবি? যদি আমি ছেড়ে দিই চলে যাবি? যদি আমি মুক্ত করে দিই চলে যাবি? চলে যাবি? কথা বল। চেষ্টা করেন হুজুর, জানি না কি হবে। হ্যাঁ, চেষ্টা করেন, কি চেষ্টা করব? চেষ্টা করেন, আপনার কাজ চেষ্টা করেন, জানি না হুজুর কি হবে। পরিণতি হুজুর। কি হবে বলে? তুমি যাইতে চাও না? তোমার তোমার আগে উত্তর জানতে চাই। তুমি কি যাইতে চাও? যাইতে চাও তুমি? নাকি আমার সাথে লড়াই করতে চাচ্ছ? সেটা বলো। এই তুমি কি আমার কথা যাইতে চাও? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তোমার ভাইয়ের সাথে একটু আগে কথা বলেছি, তোমাদেরকে আমি মুক্ত করে দেব, ঠিক আছে? চলে যাইবা। আর এর শরীরের ভিতরে যে পয়জন আছে সেগুলো বাইর করার জন্য যা কিছু করার দরকার আমরা করব। তবে একটা কথা শোন, আমাদের তদবিরগুলো খাওয়ার পরে রোগীর সমস্যা বেড়ে যেতে পারে, তার মানে তোমারও সমস্যা বেড়ে যাবে। যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোলে রাখবি। আর যেদিকে রাস্তা পাস সেদিক দিয়ে শরীর থেকে বাইরে হয়ে যাবি, মুখ দিয়ে বাইরে হয়ে যাবি, ঠিক আছে? নিঃশ্বাসের সাথে বাইর হয়ে যাবি। সোজা হয়ে বস। সমস্ত জাদু কুফরিগুলোকে ধ্বংস করে দিচ্ছি, তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি। তোমরা চলে যাও। আর যে অন্যায় করেছো, যা মেলামেশা করেছো, যা কিছু করেছো, এর জন্য আমি এই ছেলে স্বাধীনের পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। যাও। আর তোমাদের উপরে যদি এই স্বাধীন কোনো অন্যায় অত্যাচার করে থাকে, আমি সেটার জন্য এই ক্ষমা তুই কি চাচ্ছি। করবি? কি করবি তুই আমার? হ্যাঁ, কি করবি বল? এই মুক্ত করে মুক্ত করে দিতে যাচ্ছি। হ্যাঁ, চেনা সমারে কি নাম আমি তোমার? কি? আমি নাম বলবো না, কিছুই বলবো না, দেখি কি করিস তোর ক্ষমতা। আমার চেনস তুই? চিনি তো, হ্যাঁ, চিনি তো। চেনস তাহলে শোন। এই কি আমার চেনস তুই? কি করতে চাস তুই? হ্যাঁ, কি করতে আমি চাস? ছেলের সাথে থাকতে চাই। কেন থাকতে চাস? হ্যাঁ, কেন থাকতে চাস? আমার ভালো লাগে তাই। ছেলে তো তোমাকে চায় না। হ্যাঁ, না ছেলে আমার ভালো লাগে। ছেলে তো চায় না তোমাকে। হ্যাঁ, যদি সে চাইতো তাহলে তো সে আমার কাছে আসতো না। হ্যাঁ, কেন তুমি ওকে ডিস্টার্ব করো? হ্যাঁ, তুমি এখানে আসছো কেন? হ্যাঁ। আমি সব সময় ছেলের সাথে থাকি, সব সময় শরীরের ভেতর থাকি। আমি যদি চাই ছেলেটাকে একবারে চিরদিনের জন্য ড্যামেজ করে দিতে পারি। আমার ক্ষমতা সম্পর্কে জানা নাই হয়তো বা। হ্যাঁ, কেন ড্যামেজ করে তোমার লাভটা কি? হ্যাঁ, আমার ভালো লাগে। আমি ছোট থেকেই ছিলাম ওর সাথে। ওকে ব্যবহার যতদিন থেকে ওর ইয়া হয়েছে ততদিন থেকে ওকে ব্যবহার করছি। যত দিকে 4 বার 5 বার 6 বার 8 বার 10 বার ব্যবহার করছি। কেন ব্যবহার করছো? আমার ভালো লাগে, তোমরা জিনদের ভিতরে অন্য কাউকে বিয়ে করে নাও। আমার ভালো লাগে। আমরা তো মানব জাতি, আমাদের সাথে কেন এই অন্যায় অত্যাচারটা করতেছো? আর তোমাকে কে দিয়েছিল এর শরীরে? কে দিয়েছিল? কে দিয়েছিল? কে দিয়েছিল বলো? এই কে দিয়েছিল? কে দিয়েছিল?
তোমাদেরকে অর্ধেক মুক্ত করে দিয়েছি, বাকিটা মুক্ত করে দিলে চলে যাবা? হুম, বলো, মুক্ত করে দিলে চলে যাবা? মুক্ত করে দিলে চলে যাইবা? এই ছেলের কাছ থেকে যাইবা? এই এই ছেলের কাছ থেকে যাইবা? যাইবা? আপনি চেষ্টা করেন। তুমি কে? তুমি কে, ওর ভাই? না, কে? আমি আমি হ্যাঁ, আমি সেই ছেলের সাথে থাকি। তুমি ওই মেয়ে? হ্যাঁ, আমি সেই। তোমার নাম কি? নাম বলতে পারবো না। কেন নাম বলো? নাম বলতে সমস্যা কি, লজ্জা পাও? হ্যাঁ, আমি আমার শরীরের অঙ্গ মানুষকে দেখাতে লজ্জা পাই, কারণ আমরা স্বামী স্ত্রীর মতো থাকি। ওকে বিয়ে করছো? হ্যাঁ, আমরা বিয়ে করিনি কিন্তু আপন করে গেছি। এটা কোন ধরনের কথা? বিয়ে করা নেই আবার আপন করা যায়? হ্যাঁ, বিয়ে ছাড়া ভালো আপন লাগে। করা যায়? এটা বদমাইশি ফাজলামি ছাড়া কোনো কথা? এটা বিয়ে ছাড়াই কোনো কিছু করা, এটা তো যে না যতই আর কোনো কিছু হলে সেটা কি দুইজনের মনের বাইরে কি কোনো কিছু হয়? দুইজনের মনের বাইরে হলে সেটাকে ধর্ষণ বলে, আর দুইজনের সমন্বয়ে হলে সেটাকে জেনা বলে। তো তোমরা তো জেনা করতেছো, কেন এই অন্যায়টা করতেছো? তোমরা যদি বিয়েও করতে চাও তারপরে তো সেটা জায়েজ হবে না, কারণ মানুষ আর জিনের মধ্যে কোনো বিবাহ জায়েজ নেই। দয়া করে তোমাকে বোন ডাকতেছি, আমাকে বড় ভাই হিসাবে মেনে নাও আর চলে যাও, ঠিক আছে? দেখো, তোমার সাথে আরো তোমার ভাই বোনেরা আছে, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে আছে, সবাইকে এই সামনে রেখেই বলতেছি, তোমাকে ছোট বোন হিসাবে আমি মেনে নিচ্ছি, চলে যাও। এই ছেলেটাকে আর কষ্ট দিও না, ঠিক আছে? এটা ইসলামে জায়েজ নেই, এটা কোনো ধর্মেই জায়েজ নেই। জিনা, ধর্ষণ এগুলো কোনো ধর্মেই জায়েজ নেই। যারা এটাকে জায়েজ বলতে চায় তারা সবাই ধর্মকে মানে না, এরা সবাই হচ্ছে নাস্তিক মুরতাদ। তুমি কি নাস্তিক মুরতাদ? সৃষ্টিকর্তা বলতে একজন আছে, তাকে ভয় করো, পরকালকে ভয় করো। আমি তোমাদেরকে বাকিটা মুক্ত করে দিচ্ছি, চলে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও, তোমাদের সকলকে মুক্ত করে দিলাম। এই ছেলের উপরে, তার বাবার উপরে, তার পরিবারের উপরে যত জাদু কুফরি করা হয়েছিল সমস্ত জাদু কুফরিগুলোকে ধ্বংস করে দিচ্ছি। এ আল্লাহ কবুল করো, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখানে অনেক দিন আগে এক ছেলে আসছিল রংপুরের, তার সাথে একজন পাকিস্তানি জিন ছিল এবং তাকে ক্ষতি করা হয়েছিল ইন্ডিয়ান অনেকগুলো জিন দিয়ে। তার জিনগুলো আমার সাথে 4 ল্যাঙ্গুয়েজে কথা বলেছিল, 4 ভাষায় কথা বলেছিল: উর্দু, তারপরে বাংলা, হিন্দি, আর একটা হচ্ছে কি যেন ভাষাটা ভুলে গেলাম। যাই হোক, ওই ছেলের ভিডিও হয়েছিল, ওইটা ইউটিউবে দিয়েছিলাম। ওই ছেলে ইউটিউবের ভিতরে কমেন্ট করেছিল, আমার নাম্বারে মেসেজ করেছিল, সরাসরি ফোন করে আমার কাছে বারবার রিকোয়েস্ট করেছিল যে হুজুর আমার ভিডিওটা দিয়েন না, আমার প্রাইভেসির একটু সমস্যা হয়, দয়া করে ডিলিট করে ফেলেন। কিন্তু ওই ছেলে নাকি এই ছেলের চিকিৎসা করেছিল। তোমরা কি জানো তোমাদের চিকিৎসা করেছিল এই ছেলে? এবং সে নাকি বলেছিল যে তোমরা নাকি তার শরীরের যে জিন
বা এই সেই, তারা নাকি আমাকে অ্যাটাক করেছিল আর সেই ভয়ে নাকি আমি ভিডিও ডিলিট করে ফেলেছি, এটা বলেছিল। এভাবে আসলে আমার নাম ভাঙিয়ে বাংলাদেশে অনেক কবিরাজ, বিশেষত অনেক বড় বড় কবিরাজ দাবি করে আমার নাম ভাঙিয়ে। কেউ আবার বলে যে আমি ওর ছাত্র, কেউ বলে আমি আর হুজুরের উস্তাদ, এক একজন এক এক রকমের কথা বলে। যাই হোক, স্বাধীন ছেলেটা আসলেই অনেক ভালো, এই রুগীটা আসলেই ভালো, তার মনটা অনেক ভালো। কিন্তু তোমরা দেখো আসলে আমরা হচ্ছে মানুষ, তোমরা জিন, এটা কখনোই মিলবে না। তুমি তার কিছু ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না, এর পরেও ক্ষতি হয়ে যাবে। কারণ তোমরা আগুনের তৈরি, আমরা মানুষের তৈরি। তোমরা আলাদা একটা প্রাণী, আমরা আলাদা একটা প্রাণী। তোমরা কোনো ক্ষতি করবে না, শুধু তার ভিতরে আসবে, চলে যাবে, তাতেই তার মাথা ব্যথা, শরীর জ্বালা পোড়া, বিভিন্ন অস্থিরতা সারা জীবন লেগে থাকবে। সে সংসার করতে পারবে না, কাজ করতে পারবে না, কিছুই করতে পারবে না। শুধু যাতায়াতের কারণে এই ধরনের ক্ষতি হতে পারে। আর যখন তোমরা কোনো তাকে ব্যবহার করবা, কোনো কিছু করবা, এর জন্য তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, তার লেখাপড়া হয়নি, তার জীবনটা শেষ করে ফেলছো। তার বড় ভাই আসছে, এই যে তোর বড় ভাই, জি সংসারই তার ধ্বংস হয়েছে তার পুরো সংসারে ধ্বংস হয়ে গেছে। আজকে অসহায় যাও, আমি জানি তোমাদের ভিতরে দয়া আছে, আল্লাহর ভয় আছে। যাও, তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি। 1 মিনিট পরে তোমরা মুক্ত হয়ে যাইবা, চলে যাইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মুখ দিয়ে বাইর হয়ে যাইবা। যাও, মুখ দিয়ে বাইর হয়ে সবাই চলে যাও। আর কখনো ওনার শরীরের ভিতরে ঢুকবে না। আর আমরা যে খাওয়ার তাবিজ, ব্যবহারের তাবিজ, যা কিছু দেবো, আমল দেবো, সেগুলো উনি করবে, এবং আস্তে আস্তে ওনার শরীরটা পুরো ইমপ্রুভ হয়ে যাবে। তখন আর কোনো জিনই প্রবেশ করতে পারবে না। যাও, আল্লাহ হাফিজ। সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে যাও, সালামের জবাব নিয়ে চলে যাও। সালামের জবাব নিয়ে চলে যাও। মুখ হা করো, মুখ দিয়ে বাইরে হয়ে যাও। যা, তোমার ভাই বোনদেরকে বাইর করে ফেললাম। যাও, তোমাকেও বাইর করে ফেলতেছি, বাইর হয়ে যাও। বাইর হও। মুখ হা কর, বাইর হও। স্বাধীন ভাই, স্বাধীন ভাই, শুনতে পাচ্ছেন? চোখ খুলেন দেখি, সোজা হয়ে বসে। ভাইজান সালামের জবাব দিল না দিয়েছে, মনে মনে দিয়েছে। আচ্ছা, আপনার শরীরটা কি এখন পাতলা হয়েছে? বুঝতেছি না, পুরো মাথাটা ও চাপ দিছিল, একবারে মাথাটার মধ্যে মনে হয় ঢুকে আছে। এখন দেখেন আপনার পুরো শরীর পাতলা হয়ে গেছে, শরীর থেকে ওরা সবাই বাইর আমার হয়ে গেছে। শরীরটা পাতলা হয়েছে কিন্তু মাথার ভিতর মনে হয় এই যে চাপ দিছিল, আমার ক্ষতি করছিল সেদিন রাতে, পরশুদিন রাতে আমার মাথাটা মনে হয় মগজটা একবারে জমা হয়ে গেছে। আচ্ছা, এরকম আপনার তো অবস্থা। অনেক ক্ষতি করেছে, এগুলো কাটিয়ে উঠতে, শরীরটা এখন পুরা আমার সুস্থ শরীরটা হইতে। হালকা হচ্ছে,
হালকা হয়েছে, মনে হয় ওর বাইরে ওর ভাই বোন যারা ছিল বাইরে ধরা পড়ছে, কিন্তু ওই যে ক্ষতি করছে মাথা মাথা দিয়ে বের হতে চাইছিল, ওরাও রাজি আপনার যা করছিল ক্ষতি আমার। হয়ে গেছে সেগুলোর কারণে শরীর তো অনেক শেষ হয়ে গেছে, এটা কাটিয়ে উঠতে সময় লাগবে, এটা একদিনের তদবির না। ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে খুব দ্রুত সুস্থ করে দেবে। আমিন।